আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও। আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন দুর্বলতার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে। তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব। স্ত্রী সহবাসের দুর্বলতা বা স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে অক্ষম। যৌন অক্ষমতা কি? যৌন অক্ষমতা হচ্ছে স্ত্রী সহবাসের সময় একজন পুরুষের লিঙ্গ যদি আংশিক বা সম্পূর্ণভাবে শক্ত না হয় বা খাড়া না হয়, তাহলে তাকে যৌন অক্ষম বা পুরুষত্বহীন বলা হয়। যৌন অক্ষমতা দুই রকম হতে পারে, স্থায়ী ও সাময়িক। অর্থাৎ কেউ জন্মগত অক্ষম হতে পারে, আবার কেউ প্রথম দিকে ভালো ছিল কিন্তু তাদের অভ্যাস বা অন্যান্য সমস্যার কারণে যৌন অক্ষমতা দেখা দিতে পারে। অভ্যাস বা অন্যান্য সমস্যার কারণগুলো হচ্ছে যারা অতিরিক্ত হস্তমৈথুন করে বা যৌন চাহিদা মেটানোর কারণে বাহিরে কোথাও যায়, এগুলোর ফলে লিঙ্গ ছোট, চিকন, আগামোটা, গোড়া চিকন। স্ত্রী সহবাসকালে লিঙ্গ শিথিল বা নরম হয়ে পড়ে, আবার একটু মাত্র দাঁড়াইলে সহবাসকালে আবার নরম হয়ে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধানে অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। আজকের মেডিসিনটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম অরি। যাদের মলত্যাগকালে প্রোস্টেট থেকে রসক্ষরণ হয়, সেই সাথে জ্ঞাতাসারেই হোক বা অজ্ঞাতাসারেই হোক, বা স্বপ্ন দেখে হোক অথবা স্বপ্ন না দেখেই হোক, ক্রমাগত বীর্যপাত হয়ে স্নায়ু দুর্বলতা, কামবেগের সহিত চুলকানি, প্রবল যৌন ইচ্ছা এবং প্রস্রাবের পরেও শুক্রপাত হয়, এই লক্ষণ বিশিষ্ট রোগীদের ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম অরি 200 অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। এই মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে 2 থেকে 3 ফোঁটা সামান্য পানির সঙ্গে মিশিয়ে সেবন করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহু তাআলা। সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকবেন এই আশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।